ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। এখন বাজে বিকেল 4টে। বিকেল 4টের সময় চলে এলাম রান্নাঘরে ইফতারের জন্য তৈয়ারি করতে। সবাইকে জানাই রমজান মোবারক। তো এখন আমি বিকেল 4টে চলে এসেছি রান্নাঘরে। ইফতারের সব কিছু একে একে তৈয়ারি করে নেব, কারণ আমাকে একাই সব কিছু তৈয়ারি করে নিতে হয়। বাড়িতে কেউ থাকে না, তারা কিন্তু ইফতার সারার আগেই আসে আর এসে কিন্তু শুধুমাত্র তাড়াতাড়ি করে ইফতার করে। তো এখানে আমি সব কিছু একে একে করে নিব। তো প্রথমে কিন্তু আমি শরবতটা বানিয়ে নেব। তার জন্য এখানে টক দই নিয়ে এলাম, টক দই দিয়ে লস্যি বানিয়ে নেব। এবারে আমি লস্যিটাকে একেবারের জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি পিঙ্ক লেমন। এখানে অন্য কোনো লবণ ব্যবহার করবো না, এখানে আমি পিঙ্ক লেমনটাই ব্যবহার করব, কারণ যখন কাঁচা লবণ খাই তখন আমি পিঙ্ক লেমনটাই ব্যবহার করে রাখি। এবার এখানে গোলমরিচ দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, তারপর আমি এটাকে সুন্দরভাবে একেবারের জন্য রেডি করে নেব, যেন পরে যেন দ্বিতীয়বার আমাকে আর কিছু না করতে হয়, সেরকমভাবে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো এটা আমি দেখো শরবতটাকে একেবারে রেডি করে নিলাম। তারপর কিন্তু আরও অন্য কাজ আছে, সেটাকে সেরে নেব। এরপর এখানে কেটে রেখেছি কুমড়ো, লাল কুমড়ো, আর এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম। লাল কুমড়ো আর ক্যাপসিকামগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এখানে বেসন গুলে রেখেছি। এগুলোকে সবগুলোকে কিন্তু পকোড়া বানিয়ে নেব। তো আমি শরবতটা কিন্তু রেডি করে নিলাম। শরবত রেডি করে সঙ্গে কিন্তু ফলও কেটে নিয়েছি, কারণ ফলটা আমি আগে কেটে নিই, তারপর কিন্তু ভাজাভুজি শেষ বেলায় করি। ভাজাগুলো একদমই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেই কারণে আমি ভাজাগুলো দেখো সব শেষে রেডি করে নিচ্ছি। তো আমি কিভাবে এক হাতে খুব জলদি এবং খুব তাড়াতাড়ি ঝটপট সব কিছু বানিয়ে ফেলি, তোমরা শুধু দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু লাল কুমড়োর পকোড়াগুলো দিয়ে দিয়েছি, আর পকোড়াগুলোকে ভেজে নেব। এটা আগে কখনোই আমি ভাজি না, আগে ভাজলে কি হয়, অনেকটা ঠান্ডা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি সব কিছু রেডি করে নিয়ে শেষবেলায় এই পকোড়াগুলোকে ভেজে নিতে, তাতে করে গরম থাকে আর মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে খেতে। চলো এখন আমি পকোড়াগুলোকে ভেজে নিই। তো লাল কুমড়োর পকোড়াগুলো কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলোকে। তো ক্যাপসিকামের পকোড়াগুলোকে এবারে আমি বানিয়ে নেব। তো কে কে তোমরা ক্যাপসিকামের পকোড়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো আমি কিন্তু ভীষণই ভালোবাসি। আমি যদিও তেলে ভাজা একদমই পছন্দ করি না, তবু ক্যাপসিকাম হলে এটা বেশ ভালোই লাগে। তো চলো আমি দেখো এখন ক্যাপসিকামগুলোকে ভেজে নিই। সঙ্গে কিন্তু 3টে লঙ্কাও নিয়েছি, লঙ্কাগুলোকেও কিন্তু আমি বেসনে দিয়ে ভেজে নেব, কারণ একটু ঝাল ঝাল থাকলে ভীষণ ভালো লাগে। কারণ আমি পকোড়াগুলোতে কোনো ঝাল দিইনি, কারণ ছোটো থেকে বড়রা সবাই কিন্তু খেতে পারবে সেই বলে। আর যারা ঝাল খাবে তারা আলাদা করে এই লঙ্কাগুলো নেবে বলে দেখো আমি লঙ্কাগুলোকে আলাদা করে দিয়ে দিলাম। তো চলো ক্যাপসিকামের পকোড়াগুলো আমি রেডি করে নিই, তারপরে আমি তোমাদের সব কিছুই দেখাবো যে ঠিক আজকের ইফতারে কী কী আয়োজন করলাম। তো আমার আজকের ইফতারে সামান্য কি আয়োজন আমি করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কি রাখা আছে, এটা তো তোমরা চেনো সবাই, বলার কিছুই নেই। আর এই যে এখানে আছে খেজুর আর আদা। আদা কিন্তু আমি অনেকগুলো করে কেটে নিই, আসলে আব্বা কিন্তু আদা খেতে অনেক পছন্দ করে, বেশি বেশি করে আদা খায়। একটু আদা দিলে বলবে আমার জন্য বেশি করে আদা করবে। আর এখানে কাঁচা ছোলা আছে ভেজানো, এখানে আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে শশা, আর এখানে কিন্তু সব ধরনের ফল আছে। এখানে আছে পেঁপে, আর পেয়ারাটা কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর, জিমি কিন্তু খুব সুন্দর একটা পেয়ারা এনেছিল। পেয়ারাটা দেখো ভেতরটা কিন্তু লাল লাল, আর পেঁপের কালারটা এত সুন্দর যে বলাই যায় না। এখানে আছে সফেদা, আর আছে মৌসুমি আর আপেল, আর এখানে আছে তরমুজ।
তরমুজটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণই ভালো লাগে খেতে, কিন্তু আজকের তরমুজটা আমার একদমই ঠান্ডা নয়। এখন আমি তরমুজটাকে ঠান্ডা করি না, অনেক আগে কিন্তু কেটে রাখি ফ্রিজ থেকে বার করে, যদি ফ্রিজে থাকে তাহলে, কারণ এখনও অত গরম পড়েনি যে এখন ঠান্ডা তরমুজ লাগবে। আর এই যে এখানে আছে কিন্তু লাল কুমড়োর পকোড়া, আর এই যে এখানে আছে ক্যাপসিকামের পকোড়া। তো তোমরা দেখলেই সব কিছু আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকের এই সামান্য একটু আয়োজন। আর তোমাদের এটা তো আমি বানানোর জন্য সময় দেখিয়েছিলাম যে আজকে আমি বানাচ্ছি লস্যি। তো এখানে টক দইয়ের লস্যি। আজকে কিন্তু আমার সব কিছু একেবারে মিষ্টি ছাড়া ইফতার হবে। যদিও ইফতারের সময় মিষ্টি আর তেলে ভাজা একদমই ভালো না, স্বাস্থ্যকর না, তবুও কিন্তু তেলে ভাজাটা আমার বাড়ির লোকেরা একদমই অ্যাভয়েড করতে পারে না। তারা তেলে ভাজাটা একটু হলেও খাবে, সেই জন্য আমি অল্প করে তেলে ভাজা বানিয়ে নিচ্ছি। সঙ্গে কিন্তু ঘুগনিটাও আছে, তোমাদের আমি যদিও দেখাতে পারছি না, ঘুগনিটা একটু ঘরে আছে, পরে দেখিয়ে দিচ্ছি। আর আর এই যে দেখতে পাচ্ছ আমার কি সুন্দর একটা কিউট ডিব্বা আছে, এটা হচ্ছে আমার লবণের ডিব্বা। এটা হচ্ছে পিঙ্ক লবণ ভরা আছে, লবণ ছাড়া তো আমার একদম ইফতারি হয় না। আর সব শেষে তোমাদেরকে আরও একজনকে দেখিয়ে দেবো, যেটা হচ্ছে দেখো অফিস থেকে এসে বসে বসে এখন মনের সুখে সে দাঁতন করছে। সে এখন দাঁতন সেরে নেবে, এখনও কিন্তু অনেকটা সময় আছে, এখন ঘড়িতে বলছে 10 মিনিট সময় আছে। তো চলো আমিও কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিই আর ইফতারে বসে পড়ি। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ইফতারের আয়োজন কেমন লাগলো, সামান্য আয়োজনটা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।